হ্যাঁ, ও আলাদা, আমরা আলাদা গো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস পরিবার ব্লগ। এমএস পরিবার ব্লগের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আমরা তো খুব ভালো আছি, আর ভালো তো থাকতেই হবে, তাই না? সামনেই আসছে আমাদের নতুন বছর, আর নতুন বছরকে ভালোভাবে ওয়েলকাম করার জন্য আমাদের সকলকে তো সুস্থ থাকতেই হবে। তো সেদিনকে বলেছিলাম একটা ধামাকাধার ভিডিও আসতে, তো সেটাই হচ্ছে আজকে। নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমরা যাচ্ছি রানুদির বাড়িতে। হ্যাঁ, সেই বিখ্যাত ফেমাস সিঙ্গার রানু মণ্ডলের বাড়িতে। আমরা কেক নিয়ে এসেছি, শুকনো খাবার নিচ্ছে। জুতো নাইটি এইসব চাইছে। জলের বোতল, জুতো নাইটি কোথায় পাবো গো? কিছু খাবার অন্তত নিয়ে যান না। আপনারা কি ওনাদের সাথে দেখা করতে এসেছেন? হ্যাঁ, আমরা ছবি ভিডিও সব করলাম তো, মুড ভালো আছে। আমরা কি খাবার নিয়ে আসবো বুঝতে পারছি না, ওই জন্য জল চাইছেন এখন, কিন্তু এখন আমরা কিছু একটা নিয়ে আসবো, নাহলে গ্রিল খুলছে না। এখানে আশেপাশে দেখো দোকানও নেই। আমরা কেক দেখুন, ভালোভাবে বলুন। এই কত কষ্ট করে গ্রিল খুললো কেক দিয়ে, মানে খুব কাকুতির মধ্যে রিকোয়েস্ট করতে ভালোভাবে কথা বলতে হবে। ওরা খেপিয়ে দিয়েছিল, ঝ্যাঁটা নিয়ে তাড়া করেছিল। কারা এসেছিল? এই অনেকে না, চল না। কে এসেছিল? আমার মনটা সরস তো, আমরা ভাই রানু ভাবি ঠিক ভালো দেখি না, সবকিছু অখাদ্য। সত্যি তো তাই। তুমি ভালো আছো? কে তোমাদের সাথে কথা বলছে? ভূতে? প্রথমে আমরা একটু ভয়ে ভয়ে ছিলাম যে কি হবে, কারণ ফোনে তো সব ভিডিওতে দেখি যে একে ওকে ঝাঁটা দিয়ে পেটাচ্ছে, তো সেই ভয় একটু মনে মনে ছিল। তবু আমরা মনে বল নিয়ে সবাই মিলে এগিয়ে চলে এসেছি রানুদির সাথে দেখা করতে। তো ঢোকার মুখে এক দাদাভাই আর এক দিদিভাইয়ের সাথে দেখা হয়েছিল। তারা জানালো যে আজকে রানুদির নাকি মুড খুব ভালো আছে, সবার সাথে খুব ভালো ব্যবহার করছে, শুধু একটু হালকা রেগে আছে ওই যে দেখছো লাল কেকের প্যাকেটটা। তো সকালের দিকে নাকি কয়েকজন এসেছিলেন দিদির সাথে ভিডিও করতে, তো তারা নাকি যে দিদিকে এই কেকটা দিয়েছে, এই কেকটা নাকি পচা কেক। তো তার জন্য একটুখানি উনি ওই কেকটা নিয়ে আমাদের বলছে। তো এইটা করা একদমই উচিত হয়নি, কারণ উনিও তো মানুষ, যতই হোক ওনার মাথাটা খারাপ হয়ে যেতে পারে এখন, কিন্তু উনিও তো আমাদের মতন মানুষ। নিজেরা যে জিনিসটা খেতে পারবো না, সেটা আমাদের উচিত না অন্য কাউকে সেই জিনিসটা দেওয়া। তো দিলে ভালো জিনিস দাও, নাহলে দেওয়ার দরকার নেই। তো রানুদি আমাদের সাথে খুব ভালোভাবেই কথা বলছিল। তো আমরা বলছিলাম দিদি একটা গান শোনাবে? তো বললো কি না এখন শোনাবো না। প্রথমে এরকম বারবার না না করছিল, তারপর কিছুক্ষণ পরে রাজি হয়ে উনি গান শোনাতে শুরু করলো। তো প্রথমে হ্যাঁ 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 হ্যাঁ, তেরি মেরি তেরি মেরি তেরি মেরি তেরি মেরি দিদি গাও, খুব দারুণ প্লিজ গাও। দারুণ দারুণ। তুমি দরজাটা একটু খোলো না দিদি। না না ঠিক আছে, বেশি আর খোলাখুলি না। একটা ফটো তুলতাম, সেলফি। কামবাক আচ্ছা তুমি একটু বলে দাও না, বন্ধুদেরকে বলে দাও। আমারটা আসবে না, মিথ্যে কথা বলার জন্য। হ্যাঁ, ঝাঁটাটা দাও তো। ঝাঁটা নিয়ে এসেছো ওখান থেকে? এই না না, দাও ঝাঁটাটা দাও, দাদা ঝাঁটাটা দাও।
ভালো করেছে। ভাবলাম জঘন্য কয়লার মতো কালো, মনটা বোধহয় ভালো হবে। হ্যাঁ জঘন্য একেবারে। কেকও কালো, মনটাও কালো, সবই কালো। তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে দিদি? ওরকম জঘন্য কেক দিয়েছিলে জানো? একদম ঠিক করেছো ঝাড়ার বাড়ি দিয়ে। একদম ভালো করেছো। তুমি জায়গাটাও পরিষ্কার করে দিলে, চেয়ারটা খুব ভালো করেছো। সত্যি করে? হ্যাঁ একদম। চিটিং করে আমার সাথে চিটিং করবে? হ্যাঁ তাই তো। আচ্ছা আমরা সবাই মিলে টাকা দিয়ে যাবো, তুমি একটা শাড়ি কিনে নিও। আরে কিনে এনে দিতে পারবে না? তোমাদের বাড়ির কাছে তো দোকান নেই, অনেক একটা দোকানও পেলাম না। ওখানে কোনো সবাই মনে আছে দোকান নেই ওখানে? আরে দোকান বন্ধ। এই সময় খেয়ে দিয়ে না আমরা তো বাড়ি থেকে আসিনি, এক জায়গায় গেছিলাম, সেখান থেকে আমরা এক জায়গায় এসেছিলাম সবাই। তোমার কাছে গেছিলাম। টাকা দিলে তুমি আনতে পারবে না? আমি তোমরা আমাকে বাড়িতে এসে এত ভালোবাসছো, বাইরে গেলে কি করবে বলো? সেটাই তো, সেটাই তো। সেটাই। তুমি বাইরে গেলে সবাই তোমাকে কিস করবে, কিস করে চুমু দেবে। মাথা গরম করে দিস না। হ্যাঁ না কেন? তাই একটু দরজাটা খোলো না। না খুলবো না, যাও মেজে নিয়ে এসো, জল নিয়ে আসবে। আর হচ্ছে তোমার কি বললাম জানো? কি বলো? জল নিয়ে আসবে, আর কিছু ফুল নিয়ে আসবে, আরে কিছু ড্রেস নিয়ে আসবে। ড্রেস বলতে কি, শাড়ি নিয়ে আসো না, একটা ড্রেস যেটা পরবো তোমার। ওরা নদী বন্ধুদেরকে বলে দাও যেন চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে। বলে দাও একটু, তুমি বলো। হ্যাঁ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা উচিত হলেও করবে, অবশ্যই উচিত। যদি হয় তাহলে করবে সাবস্ক্রাইব, আর যদি উচিত না হয় তাহলে করবে না। তোমার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব হবে না? হ্যাঁ হবে না? না না না, এটা বলো না। তাহলে তোমরা আমাকে আনুনি কেন কিছু? আমরা তো এখানে দোকানগুলো সব বন্ধ। চলো যাও নিয়ে আসছি, চলো দাঁড়াও নিয়ে আসছি খাবার, দাঁড়াও চলো ঝুমাতে চলো। রানুদি কি খাবে? ওইখান থেকে এই দোকানে যা। তো বন্ধুরা এবার চলো রানুদির বাড়ির ভেতর দিকটা তোমাদের দেখায় যে উনি কেমন পরিস্থিতিতে আছে। তো বাড়ির ভেতরটা দেখো, ঠিক এই রকম বাঁশবাগান আছে, আর এরকম জঙ্গল টাইপের হয়ে গেছে, প্রচুর পাতা টাতা পড়ে নোংরা হয়ে আছে। তো পরিষ্কার করার লোক নেই, প্রচণ্ড নোংরা করে রেখেছেন উনি। তো আমার উদ্দেশ্য এটাই বলা যে সরকারের পক্ষ থেকে ওনার বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বা ওনাকে একটু ভালো জায়গায় রাখা। এরকম নোংরা পরিস্থিতিতে রাখলে মানুষ এমনিই শরীর খারাপে পড়ে যাবে। দেখতে পাচ্ছ চারপাশটা কীরকম নোংরা করা। এবার আমার মাসির মেয়েকে দেখো, একদম সামনে চলে গেছে সেলফি তুলবে বলে। আমি তাই ওকে পেছনে লাগছিলাম, যা সামনে ঝাঁটা দিয়ে এবার পেটাবে। বলছে কি না না দাঁড়া, ভালো করে কথা বলছে, একটু ছবি তুলে নিই। তো আমাদের রানুদির সাথে কথা টথা বলা হয়ে গেছে, আমরা এবার বাড়ির দিকে যাব। তো রানুদি কি বলছে দেখো, শোনো, কেক খাচ্ছে আর কি বলছে। এখানে এক দিদি আমাদের সাথে এসছে, তো রানুদির সাথে ইয়ার্কি মেরে বলছে যে রানুদি তুমি দুপুরে কি খেয়েছো? তখন বলছে আমি কেক খেয়েছি। দিয়ে বলছে তাহলে তুমি তো এখনও কেক খাচ্ছ, আমাদের একটু কেক দাও, আজকে তো যিশু খ্রিস্টের জন্মদিন। দিয়ে বলছে কি না দেওয়া হবে না, রানুদি বলছে। তো ওনার সত্যি কথা বলতে গানটা সামনে থেকে শুনেছি আমরা, খুবই ভালো লেগেছে। ওনার ট্যালেন্ট ছিল, কিন্তু উনি সেটাকে বুঝলো না, বা অডিয়েন্স বুঝলো না, জানি না কি হলো আদৌ ব্যাপারটা। কিন্তু আমি বলবো উনি খুব ভালো মানুষ, মনের মানুষ আর কি, পাড়ার লোকের কাছ থেকেও শুনলাম। আর যেসব ক্রিয়েটাররা বলে যে উনি নাকি বাড়িতে গেলেই ঝাঁটা দিয়ে পেটায়, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি, আমরাও গিয়ে দেখে এসেছি। তোমরা ভাই পেছনে লাগো ওনার, পরিষ্কার বাংলা কথায়। পেছনে না লাগলে কোনো মানুষ কোনোদিনও কারো ক্ষতি করতে পারে না। আমরা তো কথা বললাম, কই আমাদের তো ঝাঁটা দিয়ে পেটায়নি। ওনার সাথে ভালোভাবে ব্যবহার করলে উনিও ভালোভাবেই তোমাদের সাথে কথা বলবে। তোমরা যদি গিয়েই পেছনে লাগতে থাকো, ওনাকে উচকিয়ে দাও, তাহলে তো উনি ঝাঁটা দিয়ে পেটাবে কেন? আমার তো বলা উচিত যে তোমাদের লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া। তো যাই হোক বন্ধুরা, আমাদের তো খুব ভালো লেগেছে এসে, খুব ভালো ব্যবহারও পেয়েছি আমরা। উনি কোনো খারাপ ব্যবহার করেনি। ওনাকে ভিউজের জন্য কিছু কিছু কি বলবো পাবলিক আছে এসে ওনাকে উচকায়, তার জন্য উনি ঝাঁটা দিয়ে পেটাতে বাধ্য হয়। তো যাই হোক বন্ধুটা, আমি ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ আমার গলার পরিস্থিতি খুব খারাপ। সেই একটু ঠান্ডা লাগলে আমার গলাটা পুরো বসে যায়, আর আওয়াজটা অন্যরকম শোনায়। যাই হোক বন্ধুরা, লাস্টে একটা কথা তোমাদের শোনাতে চাই। রানুদি শোনো। চুলের মানে বোঝো? হ্যাঁ বুঝি বলেই তো তোমার কাছে গানটা শুনতে এসেছি। আসো তোমাদের তোমরা শোনা গানটা গাইতে বললাম, তেরি মেরি তো শুনেছি। গাইবো না, আমাদের খাবার নিয়ে আসো যাও। ওই যে ওকে না কিস দিচ্ছি, এই না, ওই দেখো খেলে তো পেট ভরবে, এটাই মন ভরবে। এই দেখো
চলো তুমি এবার করো। খাবে না, কিস খাবে না? আহারে, এই যাও তো গিয়ে কেক নিয়ে আসো। চলো তুমি টুম্পা সোনা গান স্টার্ট করো। এই যাও না, যাও তুমি গিয়ে কেক যাও, চলে যাও, দিদি ততক্ষণে গান করে নেবে। হ্যাঁ 10 পাবো না, চলো চলো চলো। গান গাইতে গাইতে বলে হ্যাঁ চলে যাও দিদি শুরু করো। একটা গান ওই তো কিশোর পরে গানটা গাও। বলো বলো। চলে যাও গানটা গাও। বলো না, তোমার সামনে জানি না তো, তোমরা করো একসাথে স্টার্ট। চলো যাই চলে যাই, তারপর বলো। আমার গলার সুর আছে নাকি তোমার মতো? মাঝখানে টুকু গান। বুঝছো কেন? হ্যাঁ বাজে, তুই একদম বাজে। হ্যাঁ একটু সুন্দর ইংলিশ বলো না, আমরা তো ইংরেজি জানি না, একটু বলো না। তোমার তো পানির দল। হ্যাঁ নাকি এরা সব পাগলি। পাগলি বলেই তো আর পাগলির সঙ্গে দেখা করতে এসেছি। আচ্ছা দিদি আমি একটা কথা বলি, একটা গান দেবে তো ফোন না ছুড়ে মারে। একটা গান শুনেছি খুব সুন্দর লেগেছে, লাস্ট একটা গান। টুম্পা সোনা। বন্ধুরা আমরা রানুদির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সবাই। তো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাব, যে যার গন্তব্যস্থলে পৌঁছে যাব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করবে, আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা রানুদিকে খারাপ ভাবো না, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি, তোমরা যার সাথে যেমন ব্যবহার করবে তার সাথে সেমন ব্যবহার পাবে। তো আমরা ইয়ার্কি মারছিলাম, উনিও আমাদের সাথে ইয়ার্কি মেরেছে, আমাদের ভালোভাবে কথা বলেছে। আমরা যদি ওনাকে খারাপ ব্যবহার করতাম উনি নিশ্চয়ই আমাদেরও ঝাঁটার বাড়ি মারত। তো যাই হোক বন্ধুটা, ভিডিওটা ভালো লাগলে আবার বলছি অবশ্যই একটা করে লাইক করে দিও। তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখনকার মতন বাই বাই।